আপনি কি কখনো এমন কোনো সত্য ঘটনা শুনেছেন যার উত্তর আজও কেউ দিতে পারেনি? একটা পরিবার, একটা বাড়ি, আর এক রাতে ঘটে যাওয়া এমন কিছু যেটা শুনলে গা শিউরে ওঠে। 1 শতাব্দী পেরিয়েও যেটা আজও মানুষ ভুলতে পারেনি। 1922 সালের মার্চ মাস, জার্মানির এক ছোট্ট গ্রাম, নাম হিন্টারকাইফেক, মিউনিক শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। গ্রামের একেবারে শেষ মাথায় একটা খামার বাড়ি। সেখানেই থাকতেন আন্দ্রেয়াস গ্রুবার, তার স্ত্রী, মেয়ে ভিক্টোরিয়া, নাতনি সিসিলিয়া, ছোট্ট জোজেফ আর বাড়ির গৃহকর্মী। একটা একান্ত সাধারণ পরিবার, যারা নিজেদের মতো করে শান্তিতে থাকতেন। বাড়ির চারপাশে ছিল মাঠ আর দূরে ছিল ঘন বন। একটু দূর থেকে দেখলে মনে হতো যেন ছবির মতো একটা নিঃশব্দ জায়গা। কিন্তু এই শান্ত পরিবেশটা আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। মার্চের শেষ দিকে আন্দ্রেয়াস খেয়াল করলেন বনের দিক থেকে কারোর পায়ের ছাপ এসেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই ছাপ ফেরত যায়নি। মানে কেউ যেন এসেছিল, কিন্তু আর ফিরে যায়নি। রাত হলে বাড়ির মধ্যে কিছু শব্দ শোনা যেত। মনে হতো কেউ যেন ছাদে বা ঘরের ওপর দিয়ে হাঁটছে। চাবি হারিয়ে যেতে লাগলো, দরজা খোলা পাওয়া যেত, যেন কেউ বাড়ির ভেতরে ঢুকে আছে, কিন্তু দেখা মিলত না কারোর। বাড়ির পুরনো গৃহকর্মী একদিন সাহস করে বলেই ফেলেন, এই বাড়িতে কিছু একটা আছে, আমি থাকতে পারছি না। তিনি শেষমেশ চাকরি ছেড়েই দেন। তারপর বাড়িতে নতুন একজন আসে, মারিয়া। 31 মার্চ ছিল তার প্রথম দিন। সেই দিনই হয়ে যায় তার শেষ দিন। পরদিন থেকে গ্রামের মানুষ খেয়াল করতে লাগলেন এই বাড়ি থেকে কেউ বের হচ্ছে না। খামারের কাজ থেমে আছে, গরুগুলোকে দেখাশোনা করা হচ্ছে না, বাচ্চা মেয়েটি স্কুলেও যাচ্ছিল না। প্রথমে সবাই ভেবেছিল পরিবারটা হয়তো কোথাও বেড়াতে গেছে, কিন্তু দিন কেটে যাচ্ছে, বাড়িটা একদম নিঃশব্দ, কারোর কোনো সাড়া নেই। এই নিঃশব্দতা ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠল। 5 দিন পর কয়েকজন প্রতিবেশী মিলে সাহস করে বাড়িতে ঢোকেন। তারা যা দেখেন তা তাদের চিরকাল মনে গেঁথে যায়। বাড়ির কেউ আর জীবিত নেই, পুরো পরিবার নেই। পুলিশ এসে তদন্ত শুরু করে, আর যা জানা যায় তাতে রহস্য আরও ঘনীভূত হয়ে পড়ে। এই কয়েকদিন ধরে বাড়িতে কেউ ছিল, রান্না করা হয়েছিল, পশুদের খাওয়ানো হয়েছিল, চুলার আগুনও জ্বলছিল। মানে কিছু একটা ঘটে যাওয়ার পরও কেউ ভেতরে ছিল, কিন্তু কে? বাড়ি থেকে কিচ্ছু হারায়নি, টাকা পয়সা গয়না সব ঠিকঠাক ছিল। যেটা ঘটেছে সেটা কোনো ডাকাতির মতো লাগছিল না। অনেকে সন্দেহের তালিকায় পড়েছিলেন, তাদের অতীত ঘাটাঘাটি হয়েছে, জেরা করা হয়েছে, কিন্তু কেউ ধরা পড়েনি, কোনো পাকা প্রমাণ মেলেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, বাড়ির বেশিরভাগ দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কেউ যদি বাইরে থেকে এসে কিছু করে থাকে, সে এলো কিভাবে, গেল কিভাবে? সময়ের সঙ্গে সঙ্গে মামলাটা ধীরে ধীরে চুপসে যায়, বাড়িটা ভেঙে ফেলা হয়, গ্রামটাও বদলে যায়। কিন্তু হিন্টারকাইফেক নামটা এখনো ইতিহাসের পাতায় থেকে গেছে একটা গভীর রহস্য হিসেবে। একটা পরিবার যারা নিজেদের মতো করে শান্তিতে বাঁচছিল, এক রাতেই সব শেষ হয়ে যায়। কে করলো, কেন করলো, আজও কেউ জানে না। অনেক গবেষক, লেখক, তদন্তকারী এই কেসটা নিয়ে কাজ করেছেন। অনেকে চেষ্টা করেছেন সত্যটা বের করার, তবুও আজও কোনো নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায়নি। আপনি কি ভাবছেন? এটা কি কারোর ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল, নাকি এমন কিছু যেটা সাধারণ যুক্তি দিয়ে বোঝানো যায় না? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও অজানা সত্য ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবার আসব এক নতুন সত্য কিন্তু অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত দরজাটা লক করে রাখবেন।